শান্তি। 23/4/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা, বাবা যে শিক্ষা দেন তা অভ্যাসে পরিণত করো। তোমরা প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গ করো না, আজ্ঞার উল্লঙ্ঘন করো না। প্রশ্ন: তোমাদের পড়াশোনার সার কি? তোমাদের কোন অভ্যাস অবশ্যই করা উচিত? উত্তর: তোমাদের পড়াশুনো হলো বানপ্রস্থে যাওয়ার। এই পড়াশুনোর সার হলো বানের ঊর্ধ্বে যাওয়া। বাবাই সবাইকে ফিরিয়ে নিয়ে যান। বাচ্চারা, তোমাদের ঘরে ফিরে যাওয়ার আগে শতপ্রধান হতে হবে। তো বাবা বাণীর ঊর্ধ্বে, পরমধাম, বানপ্রস্থ মানে বাণীর ঊর্ধ্বে। তো বারবার আমাদের বুদ্ধিকে পরম ধামের দিকে নিয়ে যাচ্ছেন, কেননা এখন আমাদের ঘরে যাওয়ার সময় হয়ে গেছে। আর ঘরে যেতে গেলে আমাদের শতপ্রধান হতে হবে। এর জন্য একান্তে গিয়ে দেহী অভিমানী হওয়ার অভ্যাস করো। এই অশরীরী হওয়ার অভ্যাসই আত্মাকে শতপ্রধান করবে। ওম শান্তি। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে, আর এমনভাবেই এই বিশ্বের মালিক হয়ে যাবে। কল্প কল্প তোমরা এমনভাবেই তমপ্রধান থেকে শতপ্রধান হও, তারপর আবার 84 জন্মে তমপ্রধান হও। বাবা তখন শিক্ষা দেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। ভক্তি মার্গেও তোমরা স্মরণ করতে, কিন্তু এই সময় তোমাদের জ্ঞান ছিল স্থূল বুদ্ধির, এখন তোমাদের জ্ঞান হলো সূক্ষ্ম বুদ্ধির। প্রত্যক্ষভাবে এখন বাবাকে স্মরণ করতে হবে। তোমাদের এও বোঝাতে হবে আত্মাও তারার মতো, আবার বাবাও তারার মতো। দুই আমরা কি তারার মতো। কেবলমাত্র তিনি পুনর্জন্ম নেন না, তোমরা পুনর্জন্ম নাও, তাই তোমাদের তমপ্রধান হতে হয়। তো যে পুনর্জন্ম নেবে তাকে আবার তমপ্রধান, শত রজ তময় চক্রে আসতেই হবে। তো বাবা তো পুনর্জন্ম নেন না, তাই সে কখনোই তমপ্রধান হন না। তারপর আবার শতপ্রধান হওয়ার জন্য পরিশ্রম করতে হয়। মায়া তোমাদের প্রতি মুহূর্তেই সব ভুলিয়ে দেয়। এখন তোমাদের নির্ভুল হতে হবে। তোমরা ভুল করো না। তোমরা যদি ভুল করতে থাকো তাহলে আরো তমপ্রধান হয়ে যাবে। তোমাদের নির্দেশ হলো, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, ব্যাটারিকে চার্জ করো, তাহলে তোমরা শতপ্রধান বিশ্বের মালিক হতে পারবে। টিচার তো সবাইকেই পড়ান। টিচার তো কি করেন? সবাইকেই পড়ান। ছাত্রদের মধ্যে নম্বর অনুযায়ী পাশ করে, নম্বর অনুসারে কামই করে। তোমরাও সেই নম্বর অনুসারে পাশ করো, তারপর নম্বর অনুসারে পদ পাও। কোথায় বিশ্বের মালিক আর কোথায় প্রজা, দাস দাসী? এ ছাত্ররা ভালো বলছে, যে ছাত্ররা ভালো, যারা সুপুত্র, আজ্ঞাকারী, বিশ্বাসী, নির্দেশ যারা পালন করে, তারা অবশ্যই টিচারের মতে চলবে। রেজিস্টার যত ভালো হবে ততই নম্বর বেশি পাওয়া যাবে। তাই বাবাও বাচ্চাদেরকে বারবার বোঝাতে থাকেন, গাফিলতি করো না। এমন মনে করো না যে আগের কল্পেও ফেল করেছিলাম। অনেকেরই মনে এই কথা আসে যে আমরা যদি সেবা না করি তাহলে অবশ্যই ফেল করে যাবে। বাবা তো সাবধান করতেই থাকেন যে তোমরা সত্যযুগী শতপ্রধান অবস্থা থেকে কলিযুগী তমপ্রধান হয়েছ। এরপরে পৃথিবী, হিস্ট্রি, জিওগ্রাফি আবার রিপিট হয়। শতপ্রধান হওয়ার জন্য বাবা অনেক সহজ রাস্তা বলে দেন। আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। তোমরা চড়তে চড়তে শতপ্রধান হয়ে যাবে। তোমরা চড়তে থাকবে খুব ধীরে ধীরে, তাই ভুলে যেও না। তো শতপ্রধান অর্থাৎ উর্তিকলায় আমরা উড়বো, অর্থাৎ চড়তে থাকবো, সিঁড়ি দিয়ে উপরে ওঠাকেই চড়া বলা হয়। তো খুব ধীরে ধীরে, তাই ভুলে যেও না। মায়া কিন্তু তোমাদের ডুবিয়ে দেয়, তো যত উপরে উঠবো মায়াও তার নিচের দিকে টানবে ডুবিয়ে দেওয়ার জন্য।
তোমাদের নির্দেশ অমান্যকারী নাফরমান বরদার বানিয়ে দেয়। বাবা যা ডাইরেকশন দেন তা মানে প্রতিজ্ঞা করে, কিন্তু তাতে চলে না। বাবা যা ডাইরেকশন দেন তা মানে প্রতিজ্ঞা করে, কিন্তু তাতে চলে না। তাই বাবা বললেন, আজ্ঞার উল্লঙ্ঘন করে প্রতিজ্ঞা ভঙ্গ করে। বাবার কাছে প্রতিজ্ঞা করেও বাবার কাছে প্রতিজ্ঞা করেও তার অভ্যাস করতে হয়। অসীম জগতের বাবা যে শিক্ষা দেন সেই শিক্ষার কেউই দেবে না। পরিবর্তন তো অবশ্যই হতে হবে। চিত্র কত সুন্দর, ব্রাহ্মণ বংশী তারপর বিষ্ণু বংশী। এ হলো নতুন ঈশ্বরীয় ভাষা, একেও বুঝতে হয়। এই ঈশ্বরীয় নলেজ কেউই দেয় না। এমন কোনো সংস্থা বের হয়েছে কি যার নাম আধ্যাত্মিক সংস্থা রাখা হয়েছে? আধ্যাত্মিক সংস্থা তোমাদের ছাড়া আর কেউই হতে পারবে না। নকল অনেকই হয়ে যায়। বাবা বলছে এ হলো নতুন কথা। তোমরা সংখ্যায় অল্প, আর কেউই এই কথা বুঝতে পারবে না। সম্পূর্ণ বৃক্ষ এখন দাঁড়িয়ে আছে। বাবা বলছেন সম্পূর্ণ বৃক্ষ এখন দাঁড়িয়ে আছেন, বাকি কাণ্ড নেই, কিন্তু কাণ্ড পরে তৈরি হয়ে যাবে। বাকি শাখা প্রশাখা থাকবে না, ওইসব শেষ হয়ে যাবে। অসীম জগতের বাবাই অসীমের কথা বুঝিয়ে বলেন। এখন সম্পূর্ণ দুনিয়ার রাবণ রাজ্য, এই হলো লঙ্কা। এই লঙ্কা তো সমুদ্রের ওপরে, অসীম জগতের সমুদ্রের ওপরে। বলছে কোন সমুদ্র? তো এখন যে দুনিয়া চলছে, সায়েন্সের দুনিয়া, এ হচ্ছে লঙ্কা। আর এ সমুদ্রের জগতের, অসীম জগতের সমুদ্রের ওপরে। তো চারিদিকেই তার জল। অসীম জগতের সমুদ্র মানে চারিদিকেই জল। এ হলো সীমিত জগতের কথা, আর বাবা বোঝান অসীম জগতের কথা। এক বাবাই সব বোঝান। এ হলো পড়া। যতক্ষণ না মানুষ চাকরি পাবে বা পড়ার রেজাল্ট পাবে, ততক্ষণ পড়াশুনোতেই লেগে থাকে, তাতেই বুদ্ধি নিয়োজিত থাকে। ছাত্রদের কাজই হলো পড়াতে মনোযোগী দেওয়া। উঠতে বসতে চলতে ফিরতে তোমাদের স্মরণ করতে হবে। ছাত্রদের বুদ্ধিতেই পড়া থাকে। তারা পরীক্ষার দিনে খুব পরিশ্রম করে যাতে বিফল না যায়। বিশেষ করে ভোরবেলা বাগানে গিয়ে পড়ার অভ্যাস করে, কেননা ঘরে আওয়াজের ভাইব্রেশন খারাপ হয়। বাবা বুঝিয়েছেন যে তোমরা দেহি অভিমানী হওয়ার অভ্যাস করো, তাহলে ভুলবে না। একান্তে, বাবা বলছে একান্ত স্থান তো অনেক আছে। শুরুর দিকে ক্লাস সম্পূর্ণ করে তোমরা পাহাড়ে চলে যেতে। তো শুরুতে যজ্ঞের আদিতে বাবার যে বাচ্চা কাচ্চা ছিল, তাদেরকে নিয়ে শুরুতে ক্লাস করার পরে কোথায়? পাহাড়ে নিয়ে যেত। এখন দিনে দিনে তোমাদের জ্ঞান গভীর হয়ে যাচ্ছে। স্টুডেন্টদের এইম অবজেক্ট স্মরণে থাকে। এ হলো বানপ্রস্থ অবস্থা যাওয়ার পড়া। এই এক ছাড়া অন্য কেউই পড়াতে পারে না। সাধুসন্ত ইত্যাদি সব ভক্তিই শেখান। বাণীর ঊর্ধ্বে যাওয়ার পথ এক বাবাকেই বলে দেন। এক বাবাই সবাইকে ফিরিয়ে নিয়ে যান। এখন তোমাদের হলো অসীম জগতের বানপ্রস্থ অবস্থা, যাকে কেউই জানে না। বাবা বলেন, বাচ্চারা তোমরা সকলেই বানপ্রস্থী। সম্পূর্ণ দুনিয়া এখন বানপ্রস্থ অবস্থা। কেউ পড়ুক বা না পড়ুক, সবাইকে ফিরে যেতে হবে। যে আত্মারা মূল বতানে যাবে তারা নিজের নিজের বিভাগে চলে যাবে। আত্মাদের ঝড়ও আকর্ষণজনক বানানো হয়। এই সম্পূর্ণ ড্রামার চক্র সঠিক, কোথাও তফাৎ হয় না। লিভার আর সিলিন্ডার ঘড়ি আছে না? বলছে লিভার আর সিলিন্ডার ঘড়ি আছে না? কারোর আবার সম্পূর্ণ লাগেও না। ঘড়ি যেন চলে না, তোমাদের সম্পূর্ণ লিভার ঘড়ি হতে হবে, তবেই রোজ পরিবারে যেতে পারবে। সিলিন্ডার ঘড়ি প্রজাতে যাবে। লিভার হওয়ার জন্য তোমাদের পুরুষার্থ করতে হবে। কোটির মধ্যে কয়েকজনই রাজপদের অধিকার। গীতাতেও আছে, কোটির মধ্যে কেউয়ের মধ্যে কেউ আমাকে জানে। তো কোটির মধ্যে কয়েকজন রাজপদের অধিকারী বলা হয়।
এরাই বিজয়মালায় গ্রথিত হবে। বাচ্চারা বুঝতে পারে যে বারবার এতে পরিশ্রম আছে, বরাবর এতে পরিশ্রম আছে। তারা বলে, বাবা প্রতি মুহূর্তে ভুলে যাই। বাবা বোঝান যে তোমরা যাতে পালোয়ান হবে, মায়া ততই তোমাদের, বলছে তোমরা যত পালোয়ান হবে মায়া ততই তোমাদের সঙ্গে জবরদস্ত লড়াই করবে। মল্লযুদ্ধ তো তাই না, ওতে খুব সাবধানতা রাখা হয়। দেখুন যুদ্ধস্থলে আমরা প্রত্যেক মুহূর্তে, এবার যুদ্ধে বিরোধী পক্ষ যদি না থাকে, আমি কার ওপর যুদ্ধ করব আর কার ওপর বিজয় পাবো? একা একা তো ঘুরে ঘুরে তরোয়াল চালিয়ে, ফাঁকা মাঠের মধ্যে একা একাই তরোয়াল চালিয়ে এসে যদি বলি আমি জিতে গেছি, তার তো কেউ মান্যতা দেবে না, তাই না? বিরোধী চাই। তো মায়াও এখানে আমাদের যুদ্ধে কি করে? বিরোধী, পালোয়ান। তো মায়াও কম নয়। তো এখন এমন মহাবীর বাচ্চারাও আছে, তাদের মধ্যেও নম্বরের ক্রম রয়েছে। খুব ভালো ভালো মহারথীদের মায়া ঝড়ের মধ্যে এসে মহারথীদের মায়া ঝড়ের মধ্যে এনে ফেলে দেয়। বাবা বুঝিয়েছেন যে মায়া যতই হয়রান করুক, তুফান আনুক, তোমরা সাবধান থেকো, কোনো বিষয়েই হেরে যেও না। যতই ঝড় আসুক না কেন, কর্মেন্দ্রিয় দ্বারা কিছু করো না। মনের মধ্যে যতই সংকল্পের তুফান, সংকল্পের ঝড় আসুক, কিন্তু ইন্দ্রিয় দ্বারা, মুখ দিয়ে কোনো কিছু যেন না বের হয়। তো ইন্দ্রিয় দ্বারা কিছুই করো না, তুফান তোমাদের ফেলে দেওয়ার জন্য আসে। মায়ার লড়াই না হলে পালোয়ান কিভাবে হবে? মায়ার এই ঝড়ের মায়া লড়াই না হলে পালোয়ান কিভাবে? মায়ার এই ঝড়ের পরোয়া করা উচিত নয়। তবুও চলতে ফিরতে কর্মেন্দ্রিয়ের বশে চট করে পড়ে যায়। কর্মেন্দ্রিয়ের বশে চট করে পড়ে যায়। তো বাবা বলছে, ভিতরে ভিতরে নিজেরাও বুঝতে পারে যে আমরা পাশ করতে পারবো কি পারবো না। কর্মেন্দ্রিয় দ্বারা যখন কোনো বিকর্ম করো না, ভুল কাজ করো না, ছাড়লে তো পাই পয়সার পথ পাবে। ভিতরে ভিতরে নিজেরাও বুঝতে পারবে যে আমরা কোন পথ পাবো। ওটাই সাক্ষাৎকার, যেতে তো সবাইকেই হবে। বাবা বলেন যে আমাকে যদি তোমরা স্মরণ করো তাহলে সেই স্মরণের বিনাশ হয়। অল্প স্মরণ করলেও স্বর্গে এসে যাবে, অল্প স্মরণ করলে বা খুব বেশি স্মরণ করলে কি কি পথ পাওয়া যাবে এও তোমরা বুঝতে পারো। কিছুই লুকানো যায় না। কে কে কি কি হবে তা তারা নিজেরাও বুঝতে পারে। আমরা যদি এখনই হার্ট ফেল হয়ে যায়, আমরা কি ধরনের পথ পাবো? বাবাকে জিজ্ঞেসও করতে থাকে। পরের দিকে তোমরা নিজেরাই বুঝতে পারবে। বিনাশ তো সামনে উপস্থিত, ঝড়, অতিবৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয়, এসব বলে আসে না। রাবণ তো বসেই আছে। এ অনেক অনেক বড় পরীক্ষা। যে পাশ করতে পারে সে উচ্চ পদ পায়। রাজা তো অনেক বুদ্ধিমান হওয়া চাই, যে প্রজাদের সামলাতে পারবে। ICS পরীক্ষায় খুবই অল্প পাশ করতে পারে। বাবা তোমাদের পড়িয়ে শতপ্রধান স্বর্গের মালিক তৈরি করেন। তোমরা জানো যে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছি। এখন আবার বাবার স্মরণে আমরা শতপ্রধান হতে হবে। পতিত পাবন বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলেন মন মনোভাব মধ্যাজি ভব। বাবা মন মনোভাব মধ্যাজি ভব, শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোক অনেক দুবার দেওয়া আছে গীতাতে। তো মুখ্য সারি হচ্ছে মন মনোভাব, মনে মনে আমাকে স্মরণ করো। এ হলো সবই গীতার এপিসোড। ডবল মুকুটধারী হওয়ার জন্য এই গীতা বাবাই তো বানাবেন, তাই না? তোমাদের বুদ্ধিতেই সম্পূর্ণ জ্ঞান আছে। যারা খুব ভালো বুদ্ধিমান তাদের কাছেই ধারণাও খুব ভালো থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। রাত্রি ক্লাস 5-1-69 5-1-69। বাচ্চারা এখানে ক্লাসে বসে আছে, তারা জানে আমাদের টিচার কে।
তো টিচার কি আমাদের? নিরাকার পরমপিতা পরমাত্মা মহাজ্যোতি। স্টুডেন্টরা সংরক্ষণ মনে রাখে যে আমাদের টিচারকে কিন্তু এখানে তোমরা ভুলে যাও। টিচারও জানেন যে বাচ্চারা আমাকে মুহূর্তে মুহূর্তে ভুলে যায়। এমন অতীন্দ্রিয় বাবা তো কখনোই এমন অতীন্দ্রিয় আচ্ছা, তো বাবা বলছে সঙ্গম যুগে বা আমরা পাই সত্য যুগে কলিযুক্ত শরীরের পিতা মেলে। এ কথা বাচ্চাদের স্মরণে করেন যে তোমাদের মনে দৃঢ় হওয়া উচিত এ সঙ্গম যুগ, যখন আমরা অর্থাৎ বাচ্চারা পুরুষোত্তম তৈরি হই, পুরুষার্থের দ্বারা পুরুষোত্তম তৈরি হই। তাই বাবাকে, তো পুরুষোত্তম মানে উত্তম পুরুষ, সব থেকে শ্রেষ্ঠ পুরুষ। তাই বাবাকে স্মরণ করলে এই তিনই স্মরণে আসা চাই। টিচারকে স্মরণ করলে তিন এক স্মরণে, আবার গুরুকে স্মরণ করলে তিনের স্মরণ আসা চাইতে এই অবশ্যই স্মরণ করতে হয়। মুখ্য বিষয়ই হলো পবিত্র হওয়ার। পবিত্রতাকে সাধারণতা বলা হয়। তারা থাকে সত্যযুগে, এখন তারা চক্র সম্পূর্ণ করে এসেছে। এ হলো সঙ্গম যুগ। কল্প কল্প বাবাও আসেন আমাদের পড়াতে। বাবার কাছ থেকেই তো তোমরা থাকো, তাই না? বাবার কাছেই তো তোমরা থাকো, তাই না? তোমরা এও জানো যে ইনি হলেন প্রকৃত সদ্গুরু, ইনি আমাদের মুক্তি আর জীবন মুক্তির পথ বলে দেন। ড্রামার নিয়ম অনুযায়ী আমরা পুরুষার্থ করে বাবাকে অনুসরণ করি। এখানে শিক্ষা অর্জন করে আমরা বাবাকে অনুসরণ করি। ইনি যেমন শেখান তিনি বাচ্চারা, ব্রহ্মা বাবা যেমন শেখান তেমনি বাচ্চারাও। তোমরাও পুরুষার্থ করো। দেবতা হতে গেলে তো শুদ্ধ কর্ম করতে হবে, কোথাও যেন কোনো রকম আবর্জনা না থাকে। বাবাকে স্মরণ করা হলো বিশেষ ব্যাপার। মনে করে যে বাবাকে ভুলে যায়, শিক্ষাকে ভুলে যায় আর স্মরণের যাত্রাকেও ভুলে যায়। শিক্ষককে ভুলে যায় আর স্মরণের যাত্রাকেও ভুলে যায়। বাবাকে ভুলে গেলে এই জ্ঞান ভুলে যায়, আমি স্টুডেন্ট এ কথা ভুলে যাই। এই তিনই স্মরণে আসা চাই। বাবাকে স্মরণে আসলে টিচার আর সদ্গুরু অবশ্যই স্মরণে আসে, অর্থাৎ উনি পালনা দিচ্ছে, আমাদের পালন করছেন, টিচার রূপে আমাদের পাঠ পড়াচ্ছেন আর পিতা রূপে আমাদের উত্তরাধিকারী দিচ্ছেন। আচ্ছা, তো সে বাবাকে স্মরণ করার সাথে সাথে স্মরণে আসবে। সে বাবাকে স্মরণ করলে সাথে সাথে দেবী গুণ অবশ্যই চাই। বাবার এই স্মরণে আছে বলছে ম্যাজিক। এই ম্যাজিক বাবা যতটা বাচ্চাদের শেখান ততটা আর কেউই শেখাতে পারে না। তমপ্রধান থেকে আমরা এই জন্মের শতপ্রধান হই। তমপ্রধান হতে আমাদের সম্পূর্ণ কল্প লাগে। এখন এই এক জন্মের আমাদের শতপ্রধান হতে হবে। এতে যে যত পরিশ্রম করবে, সম্পূর্ণ দুনিয়া তো আর পরিশ্রম করে না, অন্য ধর্মের মানুষ পরিশ্রম করবে না। বাচ্চারা সাক্ষাৎকার করছে, ধর্মস্থাপকরা আসেন, তারা অমুক তমুক ড্রেসে অভিনয় করেন, ওরাও তমপ্রধান অবস্থায় আসেন। বুদ্ধিও বলে যে আমরা যেমন শতপ্রধান হই, অন্য সকলেও তেমন ঘরে তেমন বলছে, অন্য সকলেও তেমন হবে, যেমন আমরা শতপ্রধান হই অন্যরাও দেখে শতপ্রধান হবে। বাবার থেকে তারা পবিত্রতার দান গ্রহণ করেন। সকলেই ডাকতে থাকে আমাদের এখান থেকে উদ্ধার করে ঘরে নিয়ে চলো, আমাদের গাইড হও। ড্রামার নিয়ম অনুসারে সকলকেই ঘরে ফিরে যেতে হবে। আমরা অনেকবার ঘরে ফিরে যাই। কেউই তো সম্পন্ন 5000 বছর ঘরে থাকে না, কেউ 5000 বছরই ঘরে থাকে। অন্তিম সময় আসবে তখন বলবে 4900 বছর শান্তিতে ছিলাম। তো 100 বছরের জন্য কলিযুগ 17তম 3 স্টেজই ক্রস করবে। তো বাবা বলছেন, বলবো 4900 বছর আমরা এই সৃষ্টিধামে আছি। বাচ্চারা তো এই বিষয়ে নিশ্চিন্ত যে তারা 83-84 জন্ম নিয়েছে। যারা খুবই বুদ্ধিমান হবে তারা অবশ্যই প্রথমের দিকে আসবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি স্মরণ আর শুভরাত্রি ধারণার জন্য মুখ্য সার। 1. শতপ্রধান হওয়ার জন্য স্মরণের যাত্রায় নিজের ব্যাটারি চার্জ করতে হবে, নির্ভুল হতে হবে, নিজেকে
রেজিস্টারে সুন্দর রাখতে হবে, কোনো রকম গাফিলতি করবে না। 2, কোনো রকম ভুল কাজ করবে না, মায়ার তুফানের পরোয়া না করে কর্মেন্দ্রিয়র জিন বলছে না করে কর্মেন্দ্রীয় জিত হতে হবে। মায়ার তুফানকে পরোয়া না করে কর্মেন্দ্রীয় জিত হতে হবে। লিভার ঘড়ির মতো নিখুঁত পুরুষার্থের করতে হবে। লিভার ঘড়ি একটা ঘড়ি যে নিখুঁত করে, সব কিছু অ্যাকুরেট, তো নিখুঁত পুরুষার্থ করতে হবে। বরদান, সেবার দ্বারা খুশি, শক্তি আর সকলের আশীর্বাদ, আজ্ঞাকারী পূর্ণ আত্মা ভব। সেবার প্রত্যক্ষ ফল খুশি আর শক্তি। জানকী জাতি বলতেন যে পবিত্রতা ধারণ করলে সুখ আর শান্তি তার সন্তান। তো সেবা করে আত্মাদের বাবার উত্তরাধিকারী অবিনাশী বানিয়ে দেওয়া, এটাই হলো পুণ্যের কাজ। যে পূর্ণ করে সে আশীর্বাদ অবশ্যই পায়। সকল আত্মাদের হৃদয়ে যে খুশির সংকল্প উৎপন্ন হয়, সেই শুভ সংকল্প আশীর্বাদ হয়ে যায় আর ভবিষ্যতের জন্য জমা হয়ে যায়। সেই জন্য সদা নিজেকে দেহধারী, সদা নিজেকে সেবাধারী মনে করে সেবার অবিনাশী ফল, খুশি আর শক্তি সদা নিতে থাকো। স্লোগান: মনসা বাণীর শক্তির দ্বারা বিঘ্নের পর্দা সরিয়ে দাও, তো অন্তরের কল্যাণ দৃশ্য দেখা যাবে। আজকে সম্মান নেব আমি বাবার কাছ থেকে আশীর্বাদ প্রাপ্তকারী পূর্ণ আত্মা। ওম শান্তি।